খুশির বদলে বাড়িতে খোঁড়া হচ্ছে কবর। যেখানে কথা ছিল পরিবারের নতুন অতিথির আগমনে ঘর ভরে উঠবে আনন্দ উল্লাসে, সেখানে এখন নেমে এসেছে শোকের ছায়া। হাসির বদলে কান্নার রোল। নিয়তির কি নির্মম পরিহাস। অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তারকে নিয়ে পরিবারের সদস্যরা রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে নতুন প্রাণের আগমনের প্রস্তুতিতে, কিন্তু পথেই ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হন রোজিনা, আর প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য। মর্মান্তিক এই ঘটনায় শোকে মাতম মাদারীপুরের মিঠাপুরের পুরো গ্রাম। পানি খাওয়ার জন্য নাইমা দাঁড়াইছিল, ওই সময় পরিবহনে মেরা দিছে, পরিবহনের গাড়ি পাংচার হয়েছিল। এখানে এক পরিবারের মারা গেছে 4 জন, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, ছেলের মা মারা গেছে, ছোট বোন মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 জনকে এই মর্মান্তিক ঘটনায় শহীদ করেছেন। এই আমি সামনে আর কিছু বলে এখন আর মানে না, বলতে পারবো। আমি গোড় তো 4টা, গোড়ের বাঁশ কাটতে আছে, 4 গোড়ে তো অনেক বাঁশের দরকার, বাঁশ কাটতে আছে। সিজার করাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন মাদারীপুরের মিঠাপুর গ্রামের মাওলানা বিল্লাল ফকির। জানা যায় 8 মে সকালে স্ত্রী রোজিনা আক্তারকে প্রথমে মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক না থাকায় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছিল। মুন্সিগঞ্জের নিমতলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে গেলে থামিয়ে চাকা বদলানোর সময় পেছন থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল, তার বাবা সামাদ ফকির, মা শাহেদা বেগম, ছোট বোন আফসানা আক্তার এবং অ্যাম্বুলেন্সের চালক মাহবুব সর্দার। গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা রোজিনা আক্তার। তার পরিবারের 4 জন সদস্য গোল্ডেন লাইন ঘাতক বাস মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে নিহত করা হয়েছে। আমরা এলাকাবাসী সুস্থ বিচার চাই, তার পরিবারের জন্য ক্ষতিপূরণ পায়। এদিকে প্রিয়জনদের হারিয়ে পাগল প্রায় পরিবারের অন্য সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি সরকারের কাছে নিহতদের পরিবারের পাশে থাকার অনুরোধ করেন তারা। আমাদের দাবি হলো সরকারের কাছে, সড়ক পরিবহনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে আছেন তাদের কাছে, যে একই পরিবারের 4টা লোক অকালে ঝরে গেল, তাদেরকে শহীদ করে ফেললো। এই অসহায় পরিবারের ছোট্ট ছোট্ট কয়েকটা মেয়ে আছে। আমাদের দাবি হলো আমরা ক্ষতিপূরণ দাবি করি এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি করি। এদিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তারকে ভর্তি করা হয় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সিজারের মাধ্যমে জন্ম নেয় একটি পুত্র সন্তান। এছাড়া নিহত মাওলানা বিল্লাল ফকিরের রয়েছে মাদ্রাসা পড়ুয়া আরও 3 কন্যা সন্তান।